ব্যর্থতা কিভাবে সফলতার দিকে নিয়ে যায় এই বিষয়টি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে ভুল বোঝা একটি সত্য। আমরা প্রায় সবাই সফল হতে চাই। আমরা চাই আমাদের স্বপ্ন পূরণ হোক, আমাদের লক্ষ্য অর্জন হোক, মানুষ আমাদের সম্মান করুক এবং আমরা নিজের কাছে গর্ব অনুভব করি। কিন্তু আমরা খুব কম মানুষই বুঝতে পারি যে সফলতার পথে সবচেয়ে বড় শিক্ষক হলো ব্যর্থতা। আমরা ছোটবেলা থেকেই শিখি জিততে হবে। পরীক্ষায় ফেল করা মানে লজ্জা, খেলায় হার মানে দুর্বলতা, ব্যবসায় ক্ষতি মানে শেষ হয়ে যাওয়া। কিন্তু বাস্তব সত্য হলো পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনে ব্যর্থতা ছিল, আছে এবং থাকবে। ব্যর্থতা কখনো শেষ হয় না, বরং নতুন করে শুরু হয়। ভাবুন তো, আপনি যদি কখনো পড়ে না যান তাহলে দাঁড়াতে শিখবেন কিভাবে? ছোট একটি শিশুকে দেখুন, সে যখন হাঁটা শেখে তখন সে শতবার পড়ে যায়, কিন্তু সে কি থেমে যায়? না, সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে, আবার উঠে দাঁড়ায় এবং একদিন সে হাঁটতে শিখে যায়। এই ছোট ঘটনাটাই আমাদের জীবনে বড় সত্য শেখায় যে ব্যর্থতা ছাড়া সফলতা অসম্ভব। ব্যর্থতা আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কারণ যখন আমরা সফল হই তখন আমরা সাধারণত ভুলগুলো খুঁজে দেখি না, কিন্তু যখন আমরা ব্যর্থ হই তখন আমরা বুঝতে পারি কোথায় ভুল হয়েছে। আমরা শিখি, আমরা উন্নতি করি, আমরা নিজেদের শক্তিশালী করি। ইতিহাসে তাকালে আমরা অসংখ্য উদাহরণ দেখতে পাই। টমাস এডিসন হাজার হাজারবার চেষ্টা করে বিদ্যুৎ বাতি তৈরি করেছিলেন। মানুষ তাকে জিজ্ঞেস করেছিল, আপনি এতবার ব্যর্থ হলেন, কেমন লাগছে? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা উপায় শিখেছি যেগুলো কাজ করে না। তার এই মানসিকতাই তাকে একজন সফল মানুষে পরিণত করেছে। ব্যর্থতা আমাদের সঠিক পথ দেখায়। অনেক সময় আমরা ভুল লক্ষ্য নিয়ে এগিয়ে যাই। যখন আমরা ব্যর্থ হই তখন আমরা বুঝতে পারি হয়তো আমাদের পথ পরিবর্তন করা দরকার। এই পরিবর্তনেই অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতার দরজা খুলে দেয়। ব্যর্থতা আমাদের নতুনভাবে চিন্তা করতে শেখায়। যখন একটি পরিকল্পনা কাজ করে না তখন আমরা নতুন পরিকল্পনা করি। এই নতুন চিন্তাভাবনা আমাদের সৃজনশীল করে তোলে এবং নতুন সুযোগ তৈরি করে দেয়। একজন ব্যবসায়ীর কথা ভাবুন, তিনি যদি প্রথম ব্যবসায় ক্ষতির মুখে পড়ে ব্যবসা ছেড়ে দেন তাহলে তিনি কখনো সফল ব্যবসায়ী হতে পারবেন না। কিন্তু যদি তিনি ক্ষতি থেকে শিক্ষা নেন, ভুলগুলো ঠিক করেন এবং আবার শুরু করেন, তাহলে একদিন তিনি সফল হতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যর্থতা আমাদের লক্ষ্যকে আরও স্পষ্ট করে তোলে। যখন আমরা ব্যর্থ হই তখন আমরা ভাবি আমরা আসলে কী চাই। এই ভাবনাই আমাদের লক্ষ্যকে শক্তিশালী করে। অনেক সময় আমরা দেখি যারা খুব সহজে সফল হয় তারা সেই সফলতা ধরে রাখতে পারে না, কিন্তু যারা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে সফল হয় তারা সেই সফলতার মূল্য বুঝে এবং সেটাকে ধরে রাখতে পারে। ব্যর্থতা আমাদের অধ্যবসায় শেখায়। অধ্যবসায় মানে হলো বারবার চেষ্টা করা, হাল না ছাড়া। এই গুণটাই সফল মানুষের সবচেয়ে বড় শক্তি। ব্যর্থতা আমাদের আত্মবিশ্লেষণ করতে শেখায়। আমরা নিজেদের প্রশ্ন করি, কোথায় ভুল হলো, কেন হলো, কিভাবে ঠিক করা যায়। এই প্রশ্নগুলোই আমাদের উন্নতির পথ দেখায়। এখন প্রশ্ন হলো ব্যর্থতাকে কিভাবে সফলতার পথে ব্যবহার করা যায়। প্রথমত, ব্যর্থতাকে গ্রহণ করতে হবে। ব্যর্থতা জীবনের অংশ, এটা মেনে নিতে হবে। দ্বিতীয়ত, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। প্রতিটি ব্যর্থতার পিছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। তৃতীয়ত, নিজেকে দোষারোপ না করে উন্নতির দিকে মনোযোগ দিতে হবে। আপনি যদি আজ ব্যর্থ হন তাহলে হতাশ হবেন না, বরং ভাবুন এই ব্যর্থতা আমাকে কী শেখালো, আমি এখান থেকে কী শিখে সামনে এগোতে পারি। প্রতিটি ব্যর্থতা একটি নতুন সুযোগ। এটি আপনাকে আরও ভালো মানুষ বানাতে পারে যদি আপনি সঠিকভাবে ব্যর্থতাকে গ্রহণ করতে পারেন। জীবনে যারা বড় কিছু অর্জন করেছে তারা কেউ ব্যর্থ ছাড়া সফল হয়নি। তাই আপনি যদি ব্যর্থ হন তাহলে বুঝবেন আপনি সফলতার পথেই আছেন। শেষে একটি কথা মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে হলো আপনি চেষ্টা করেছেন, আর যতদিন আপনি চেষ্টা করেছেন ততদিন আপনি হারেননি। তাই আজ থেকে ব্যর্থতাকে ভয় নয়, বন্ধুর মতো গ্রহণ করুন, কারণ এই ব্যর্থতাই একদিন আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।